সম্মানিত হাজিরিন, আমি এখানে 5 ওয়াক্ত নামাজ পড়িয়েছিলাম, জুমাও দীর্ঘদিন পড়ালাম। আমি আপনাদের কাছে অব্যাহতি নিচ্ছি, আজকে থেকে আমি আপনাদের মাঝে আর আসবো না। আপনারা যারা আমাকে ভালোবাসেন, আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে দিল উজাড় করে দিয়ে ভালোবাসা দিয়ে অভিনন্দন জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সারা জীবন এই মসজিদকে, যারা পরিবার কেন্দ্রিক মসজিদ বানাতে চায়, সারাটা জীবন যেন আপনাদেরকে তাদের বিরুদ্ধে লড়াই করার যে ঈমান, যে শক্তি প্রয়োজন, আল্লাহ যেন সেই শক্তি আর ঈমান দান করেন, বলেন আমিন। আর যারা এই মসজিদ নিয়ে ষড়যন্ত্র করছেন, শিক্ষিত হয়ে অশিক্ষিতের মতো কাজ করছেন, মুনাফিকির কাজ করছেন যারা, আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে ধিক্কার জানাচ্ছি তাকে। আল্লাহ তাআলাকে বলছি, আল্লাহ যদি হেদায়েত থাকে তার কপালে আপনি হেদায়েত দিয়ে তাকে হেদায়েতের পথে নিয়ে আসেন, আর যদি তার কপালে হেদায়েত না থাকে, তার ব্যাপারে যে সিদ্ধান্ত গ্রহণ করার প্রয়োজন আপনি সেই সিদ্ধান্ত গ্রহণ করুন। এই আবু জাহেল কোরআন নাজিলের আগে বিশ্বনবীজিকে উপাধি দিয়েছিল আল আমিন। কি উপাধি দিয়েছিল? আল আমিন। আর কোরআন নাজিলের পরে সেই আবু জাহেল বলল কাজ্জাব, মানে মিথ্যাবাদী। ওই আবু জাহেল বলল শায়ের, মানে কবি। ওই আবু জাহেল বলল জাদুঘর। ওই আবু জাহেল বলল ভাতিজা তুই এত জাদু জানিস ভাই। কখন? কোরআন নাজিলের আগে না পড়ে? জোরে বলেন। পড়ে। আমি এই মসজিদে দীর্ঘদিন ধরে আছি, দীর্ঘ সময় ধরে আছি। তখন আমি 5 ওয়াক্ত নামাজ পড়িয়েছিলাম। কোন নামাজ? তখন সবাই আমাকে উপাধি দিয়েছিল, না সে আমাদের এখানে থাকার যোগ্য। আর আমি এখানে ইমামতিতে জয়েন করার 1 মাস হলো। কত মাস? 1 মাস। যেই কোরআন দিয়ে কথা বলা শুরু করেছি, এক শ্রেণীর মুনাফিক, ফাসিক, ফুজ্জার, খবিস, খন্নাসদের কলিজায় আঘাত লাগা শুরু হয়েছে। ঠিক কি না? আমি কি বানিয়ে বললাম? তারা ষড়যন্ত্র করতেছে, তাও গুটি কয়েকজন, এই 2, 4, 5 জন। আমি তাদের নাম জানি, নাম বলবো না। তারা আমার কাছে সম্মানের পাত্র। এবং আমার একজন স্যার আছেন, অত্যন্ত সাদা মনের মানুষ। তাকে আর একজন আমার ক্রিমিনাল স্যার বুঝাইয়া প্রাইভেট পড়াইয়া আমার বিরুদ্ধে নিয়ে আসছে। আমার স্যার সাদা মনের মানুষ, আমি এটা জানি। আর আপনি ক্রিমিনাল, গোটা খামারপাড়াবাসী জানে। ঠিক কি না? সুতরাং মসজিদ দিয়ে ক্রিমিনালি করবেন না, ধ্বংস হয়ে যাবেন। কি হয়ে যাবেন? ধ্বংস হয়ে যাবেন। আপনার নামটা সুন্দর, যার অর্থ হচ্ছে মুক্তি। যার অর্থ কি? মুক্তি। নাম নিলাম না, আমি নামটা নিতে পারি, আমি কাউকে ভয় পাই না। মুসলিম আমি, সংগ্রামী আমি চিরনবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর। আমরা এক আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় পাই না। আপনারা জানেন, যখন ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ ছিল, আমি বড়াইবাড়ি বগলাগাড়ি নামে একটা এলাকা আছে, সুজন চেয়ারম্যানের বাড়ির সামনে, সেই বগলাগাড়ি জামে মসজিদের আমি খতিব এখনো আছি। সেখানে আমি গরম তাওয়ার ওপরে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছিলাম। কিসের ওপরে? গরম তাওয়ার ওপরে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছি। 7 জানুয়ারির নির্বাচন আমি মসজিদ থেকে বর্জন করেছিলাম, যার ফলশ্রুতিতে শুধুমাত্র 148টা ভোট পড়েছিল, যার কারণে আমাকে অ্যারেস্ট করার পর্যন্ত পদক্ষেপ তারা গ্রহণ করেছিল। হয় আমাকে কিশোরগঞ্জ পুলিশ দিয়ে অ্যারেস্ট করত, আর না হয় গঙ্গাচড়া থানার পুলিশ দিয়ে। এরপরেও পরোয়া করি নাই। তখন কঠিন ছিল না এখন কঠিন? কথা বলেন, তখন কোরআনের কথা বলা কঠিন ছিল না এখন কঠিন? তখন কঠিন ছিল। তখন পর্যন্ত আপনার মতো মুনাফিক মাস্টারকে ভয় পাই নাই। আর এখন তো 5 আগস্টের পরে। কিসের পরে? 5 আগস্টের পরে যারাই কোরআনের কথা বলতে বাধা দেবে, তাদের জিহ্বা বাম হাত দিয়ে ছেড়ে কুত্তাকে দেওয়া হবে। কাউকে বরদাস্ত করা হবে না ইনশাআল্লাহ। কারণ আমরা মুসলমান। আমরা কি? মুসলমান। এই সমাজকে আপনি নষ্ট করবেন না ফারদার কখনো। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন ওই সব মুনাফিকদের বিরুদ্ধে যারা মানুষের ঘাড়ে, নিরপরাধ মানুষের ঘাড়ে, সাধারণ মানুষ, ঝকঝকা মনের মানুষদের ঘাড়ে বন্দুক রেখে ফায়ার করতে চায়। ওই সমস্ত মুনাফিকদের বিরুদ্ধে
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে একটি সূরা নাজিল করেছেন। সেই সূরার নাম হলো সূরাতুল মুনাফিকুন। সেই সূরার নাম কি? সূরাতুল মুনাফিকুন। কাফেরদের ব্যাপারে একটি সূরা নাজিল করেছেন। কোরআনুল কারীমের মধ্যে কাফেরদের ব্যাপারে সূরা নাজিল করেছেন, ছোট্ট একটি সূরা। সেই সূরার নাম দিয়েছেন সূরাতুল কাফিরুন। কি নাম? সূরাতুল কাফিরুন। আবার মুমিনদের ব্যাপারে, মুমিনদের এক বচনও আছে, বহু বচনও আছে, আছে না নাই? মুমিনদের ব্যাপারে একটি সূরা নাজিল করেছেন। 24 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠায় সূরাটি নাজিল হয়েছে। আল্লাহ পাক বলেছেন সূরাতুল মুমিন, মুমিনদের ব্যাপারে একটি সূরা নাজিল করেছেন। আবার সূরাতুল মুমিনুনও আছে, এক বচনও আছে, বহু বচনও আছে। সূরায়ে আল মুমিনুন 18 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় এই সূরাটি আল্লাহ পাক ব্যক্ত করেছেন, নাজিল করেছেন, সূরাতুল মুমিনুন। এবার লক্ষ্য করে দেখেন, মুমিন এবং মুমিনুনদের ব্যাপারে সূরাটা বড়। সূরাটা কি? বড়। মুনাফিকদের ব্যাপারে সূরাটা বড়, কাফেরদের ব্যাপারে ছোট। কাফেরদের ব্যাপারে কি? ছোট। তার মানে মুনাফিকরা কাফেরদের থেকেও নিকৃষ্ট। কে বলছে? যারা বলেন, আমি বললে হবে না, কোরআন বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। কাফের এবং মুনাফিকদেরকে জাহান্নামের সর্বনিম্ন স্তরে জায়গা দেয়া হবে। সম্মানিত ভাইরা, আমি দীর্ঘক্ষণ ধরে আলোচনা করেছি, ভুল আমার হবে না এ কথা আমি বলবো না। আমি আলোচনা করেছি কোরআন দিয়ে। কারো কাছে যদি ভুল ধরা পড়ে, এই কোরআন দিয়ে ভুল ধরতে হবে, ঠিক কি না? যদি ভুল মনে হয়, কোরআনের দলিল নিয়ে নামাজের পরে বসবেন আর ভুলগুলো দেখাই দেবেন, আমি সংশোধন হব ইনশাআল্লাহ। আর আপনাদের চরিত্রে কোনো যদি ভুল ধরা পড়ে, আল্লাহ তাআলা যেন আপনাদেরকেও সংশোধন হওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি এখানে 5 ওয়াক্ত নামাজ পড়িয়েছিলাম, জুমাও দীর্ঘদিন পড়ালাম। আমি আপনাদের কাছে অব্যাহতি নিচ্ছি, আজকে থেকে আমি আপনাদের মাঝে আর আসব না। আপনারা যারা আমাকে ভালোবাসেন, আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে দিল উজাড় করে দিয়ে, ভালোবাসা দিয়ে অভিনন্দন জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সারা জীবন এই মসজিদকে, যারা পরিবার কেন্দ্রিক মসজিদ বানাতে চায়, সারাটা জীবন যেন আপনাদেরকে তাদের বিরুদ্ধে লড়াই করার যে ঈমান, যে শক্তি প্রয়োজন, আল্লাহ যেন সেই শক্তি আর ঈমান দান করেন। বলেন আমিন। আর যারা এই মসজিদ নিয়ে ষড়যন্ত্র করছেন, শিক্ষিত হয়ে অশিক্ষিতর মতো কাজ করছেন, মুনাফিকির কাজ করছেন যারা, আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে ধিক্কার জানাচ্ছি তাকে। আল্লাহ তাআলাকে বলছি, আল্লাহ যদি হেদায়েত থাকে তার কপালে আপনি হেদায়েত দিয়ে তাকে হেদায়েতের পথে নিয়ে আসেন। আর যদি তার কপালে হেদায়েত না থাকে, তার ব্যাপারে যে সিদ্ধান্ত গ্রহণ করার প্রয়োজন, আপনি সেই সিদ্ধান্ত গ্রহণ করুন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নই, যে ইমামেই আসুক, কোনো ইমাম যেন এখানে লাঞ্ছিত না হয়। কারণ নবীজি বলেছেন, কুনু আলিমান, তোমরা আলেম হও, আও মুতাআল্লিমান, আলেম হতে না পারলে আলেমের ছাত্র হও, আও মুস্তামিয়ান, আলেমের ছাত্র হওয়ার ভাগ্য না জুটলে আলেমের কথা শোনো, আও মুহিব্বান, যদি তাও না হয় দূর থেকে হলেও আলেমকে ভালোবাসো, আলেমের বিরুদ্ধে ষড়যন্ত্র করো না। যদি করো, ওয়ালা তাকুনুল খামিসাতা ফাতাহলিক, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। পৃথিবীতে আল্লাহ ছাড়া তোমাকে আর কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহর গজব থেকে তুমি বাঁচতে পারবে না, আল্লাহর গজব থেকে তুমি বাঁচতে পারবে না। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন নাই, 4 রাকাত কাবলাল জুমা আদায় করে নেবেন।